আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, বাংলাদেশেরই একজন অতি নগণ্য একজন নাগরিক, রাষ্ট্রের মালিক, বাংলাদেশ একটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। রাজনীতিকে আমি সে ৮০-র দশক থেকেই দেখে আসছি, এখনো দেখছি। কিন্তু বিগত জুলাই আগস্ট ২০২৪ থেকে বর্তমান এবং চলমান কতদিন চলবে আমি জানি না, এই ধরনের পরিস্থিতি, রাষ্ট্রের এই ভয়াবহ অবস্থা আমরা দেখি নাই, মুরব্বীদের থেকেও শুনি নাই, এবং মুরব্বীদের থেকে এও শুনি নাই পাক হানাদারদের আমলেও এইরকম ঘটনা জনগণের, মানুষের আইন, আদালত, বিচারালয়, শিক্ষা, সর্বস্তরে যে ক্যান্সার, এগুলি আমরা দেখি নাই, আমার মুরব্বীরও নাকি দেখে নাই। প্রিয় শ্রোতাবৃন্দ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেশের নির্মম ভাবে হয়ে করতে হলো আত্মহত্যা। একটি জাতি, একটি রাষ্ট্র, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দেশপ্রেমিক, রাষ্ট্রকে যারা ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে যারা হৃদয়ে ধারণ করেন, সংবিধানকে যারা ধারণ করেন, তারা আজ তাদের হৃদয়ে রক্তক্ষরণ, দিক বিদিক শূন্য, তারাই বলছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি আত্মহত্যা। রাষ্ট্র আত্মহত্যা করেছে, ব্যাপারটা একটু ভালোভাবে বোঝা দরকার। অত্যন্ত ভয়ঙ্কর একটি কথা। এর থেকে কষ্টকর, ভয়ঙ্কর, জনগণের, রাষ্ট্রের আর কিছু হতে পারে না। আমি একজন রাষ্ট্রের নগণ্য ব্যক্তি হয়েও সারা বাংলাদেশে যা দেখছি, বিচারের নামে যা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের উপরে যে জুলুম হচ্ছে, বিচার প্রাঙ্গণ যেভাবে কুলুষিত হয়েছে, মানে ছেলের হাতে মোয়া। আমি একটা আদালত গঠন করলাম, বিচারকও আমি নিয়োগ দিলাম, আরেকটি বিচারালয় আমি তৈরি করলাম,
ওটার বাবাও আমি, ওটার মাও আমি। সারা বাংলাদেশের মানুষের যে হাহাকার, আত্মচিৎকার, অর্থনৈতিক অবস্থা, আর তো এই মাসে আমার মনে হয় খাদ্যদ্রব্য পাবে না, চিকিৎসা নিতে পারছে না, কলকারখানা, মিল, ফ্যাক্টরি বন্ধ, বেকারত্বের হাহাকার, পকেটে অর্থ নেই, চিকিৎসা নিতে পারছে না, কৃষকরা ফসল ফলাতে পারছে না, নিরাপত্তাহীনতা ভুগছে, জনপ্রতিনিধি শূন্য, যার ফলে নাগরিক জীবনে যে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে, সে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে নগরের পাড়া মহল্লা পর্যন্ত, ময়লা আবর্জনা, চুরি ছিনতাই থেকে শুরু করে মানুষের যে প্রয়োজনীয় জিনিস থাকে, কারো কাছে যেতে হয়, রাষ্ট্রের যায় জনপ্রতিনিধির কাছে, 1 সেকেন্ডের ভিতরে জনপ্রতিনিধি শূন্য করে দিল। জনগণ কোথায় যাবে? যে বলবে আমার এই রাস্তাটা ভাঙ্গা, এখানে রাস্তার ময়লা ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশ, আমার এই সমস্যা। এই জনপ্রতিনিধিরাই তখন সরকারের কাছে উপস্থাপন করে। বর্তমানে বিচার প্রাঙ্গণে যা দেখেছি, বর্তমান বিশ্বে বিচার প্রাঙ্গণ, অগ্নিসংযোগ, হত্যার সংস্কৃতি ধরনও পাল্টে দিয়েছে। পীর মাশায়েখদের মাজার সংস্কৃতি চালু করে দিয়েছে। এক কথায় বলা যাব, স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশটি আত্মহত্যা করানোর জন্য বাধ্য করা হচ্ছে। তাই তো আমি বলছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি করুণ আত্মহত্যা, নিষ্ঠুর আত্মহত্যা। উপায় নেই। বিচারের নামে কি চলছে? জনগণ বলছে, আন্তর্জাতিকভাবে বলছে, অসভ্য জাতি। শ্রীলঙ্কার মতো রাষ্ট্র এখন বাংলাদেশিদেরকে ভিসা দেয় না। সোমালিয়া, সুদানের থেকেও ভয়ঙ্কর, মানে এরকম ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে বলা মুশকিল। ভাবুন তো একবার, একজন প্রবীণ শিক্ষকের গায়ে গলায় জুতার মালা এবং হত্যা। মুক্তিযুদ্ধের পক্ষের গোষ্ঠীদেরকে, স্বাধীনতার পক্ষের গোষ্ঠী, যারা এই স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, যারা রাজাকার, আলবদর, আল-শাম শান্তি কমিটির বিপক্ষে, পাক হানাদারকে, পাইক্কাদের বিপক্ষে, পাইক্কারা যা করে দিয়ে গেছে, তাদের দোসররা এখন সেটাই পালন করছে। তার কারণে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি বাধ্য হচ্ছে আত্মহত্যা করার জন্য। যে কোনো আসামি যখন তার আইনের কাছে চলে যায়, তারও কিন্তু মানবাধিকার বলতে একটা কথা আছে। দ্বিতীয়ত, কোথার থেকে থাকবে বাংলাদেশে? কিসের মানবাধিকার, কিসের বিচারালয়? যা খুশি যেমনি খুশি এমনি চলছে। যদি তাই না হতো, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1973 সালে, এটি তো এই দেশের জনগণের, রাজনীতিবিদদের
বিচার করার জন্য নয়। 1973 সালে এই আইনটি সংবিধানে সন্নিবেশিত করা হয় স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, যারা সন্তানের জন্ম দিয়ে গেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, পুরো বাংলাদেশটাকে ধ্বংস লীলা চালিয়ে একেবারে খান খান করে দিয়ে গেছে, মেধাশূন্য জাতিতে পরিণত করেছে। তাদের সাথে আবার কিসের সখ্যতা? কিন্তু তাদের পালিত স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এই দেশের কোন মানুষ যার ন্যূনতম যার ন্যূনতম দেশের প্রতি ভালোবাসা আছে, কখনো স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশাম, শান্তি কমিটি, পাকিস্তানি পাইক্কাদেরকে কখনো মেনে নিতে পারে না। স্বাধীনতার পর পর তৎকালীন সরকার একটা জিনিসে ভুল করে দিয়ে গেছে। যখনই এই ধরনের ঘটনা ঘটে, স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে মুক্তি লাভ করে বিরোধী গোষ্ঠীর সমূলে ধ্বংস করে দিতে হয়। জার্মানিতে যা হয়েছে, ইন্দোনেশিয়া যা হয়েছে, ভিয়েতনামে যা হয়েছে, তৎকালীন সরকার বেশি আবেগিক মানবী হয়ে আজ মহির হয়ে ধারণ করেছে। 73 আন্তর্জাতিক সংবিধানে যে 1973 আইন আন্তর্জাতিক আদালত, সেটি ছিল দেশদ্রোহীদের জন্য। সাধারণ ভাবে নয়, নির্বাহী আদেশের মাধ্যমে অধ্যাদেশ জারি করে বিচার করা হচ্ছে। এখন জনগণের প্রশ্ন, আন্তর্জাতিক মহলের প্রশ্ন, রাষ্ট্রের সংবিধান আছে, সংবিধানের বাইরে যায় কিছু হবে সবে অবৈধ। 5 আগস্টের পর 8 আগস্ট পর্যন্ত সরকার ছিল না। তারপরে যে সরকারটি হয়েছে, শপথ নিয়েছে কিসের শক্তিতে? এই ধরনের সরকার বলতে তো শপথ পড়া নাই, শপথ পড়া নেই প্রেসিডেন্ট, শপথ পড়াইছে ব্যবস্থাপনা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রের ব্যবস্থাপনার আপৎকালীন সময় উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কিছু শপথ বাক্যে ছিল না। তারপরেও বলে সরকার রাষ্ট্র চালাচ্ছে। এখন প্রশ্নটা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বর্তমান মুসলিম লীগের সভাপতি, অত্যন্ত জ্ঞানী, উনি বলে দিয়েছেন যে 106 মাধ্যমে ধারাবাহিকভাবে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। 106 নিয়ে বিতর্ক। যদি তাই হয়ে থাকে তাহলে উপদেষ্টা পরিষদে এটার কোনো আইনগত ভিত্তি থাকে না, এবং এটার যে নির্বাহী আদেশ, এটার কোনো ভিত্তি নাই। প্রেসিডেন্ট যে শপথ পাঠ করেছে তারও কোনো ভিত্তি নাই। তার নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে কোনো বৈদেশিক চুক্তি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কারণ গোড়াতে যদি গলত থাকে কোনো কিছু থাকে না, শুধু পাশা দিয়ে পাহাড় ঠেললে তো চলবে না। আজ অত্যন্ত সুনামধন্য মুরব্বীদেরকে সারা বাংলাদেশে জুতার মালা, হত্যা, সংখ্যালঘুদের উপরে অমানবিক নির্যাতন, নদীতে নদীতে লাশ পাওয়া যাচ্ছে। আমার কথা না, মিডিয়ার কথা,
গণমাধ্যমের কথা কারা কটাচ্ছে? উদ্দেশ্যটা কি? একজন মুক্তিযোদ্ধা একজন সাধারণ শিশু বাচ্চাকে হত্যা করতে পারে? আচ্ছা, দুর্নীতি আছে, আনুষঙ্গিক আছে, তার জন্য প্রচলিত আইন আছে। পাশাপাশি মানবাধিকার বলতে একটা কথা আছে। আমরা দেখছি বিভিন্ন ধরনের আসামিদের কোর্টে নেওয়ার পর তার উপর শারীরিক আঘাত, আসামির পক্ষে উকিল যদি কেউ যেতে চায় তার উপরে আঘাত। এটা কি? এটা বুঝতে আর কোনো বাকি নেই যে এটি কোন সরকার, একমাত্র তারাই বলতে পারবে। বর্তমান আন্তর্জাতিক বিশ্বে একটা অসভ্য জাতি হয়ে গেছে বাংলাদেশটি, একটা উগ্রবাদীদের স্থান হয়ে গেছে। তার ভিতরে দেখি পাকিস্তানিদের সাথে ভিসা ফ্রি। কেন রে ভাই? পারলেন না সিঙ্গাপুরের সাথে ভিসা ফ্রি করতে? পারলেন না আমেরিকার সাথে ভিসা ফ্রি? আন্তর্জাতিক বিখ্যাত ব্যক্তিরা আছেন, রাষ্ট্রের আজ পর্যন্ত 2টা টাকার উন্নয়ন দেখাতে পারেন নাই, শুধু ধ্বংস ধ্বংস, অপমান অপমান, আর মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ, স্বাধীনতার উপরে আক্রমণ। তাই প্রিয় শ্রোতাবৃন্দ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি ছিন্ন ভিন্ন করার জন্য দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, দেশীয় আন্তর্জাতিক মহল, 2-1টি দেশ, তার ভিতরে পাকিস্তান বলতে আবার ঘৃণা হয়, লাঠি এনে কত অসভ্য। সেকেন্ড ইন কমান্ড মির্জা, জেনারেল মির্জা বাংলাদেশে এসেছে। প্রতিনিয়ত পাকিস্তানি উগ্রবাদী, জঙ্গি সবই আসছে, লাঠি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার দুঃসাহস কেমনে পায়? এটি কোন সভ্যতার ভিতরে পড়ে, আইনের ভিতরে পড়ে? যে পাকিস্তানকে 1971-এর 16 ডিসেম্বর এত রক্তের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে, তাদেরকে ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে। ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করবে, এটা আমার বাংলাদেশে হাজার হাজার বছর ইতিহাস। কেউ যদি পালন না করে তার ব্যাপার। আমাদের একটা সংস্কৃতি বলয় আছে, সব বন্ধ। বিচারের নামে চলছে প্রহসন, স্বাধীনতার সপক্ষের শক্তিদের উপরে আক্রমণ। এটি একজন এই দেশের 90 থেকে 92-93% এই রাষ্ট্রকে ভালোবাসে। বাকিরা হলো পাকিস্তানিদের। ইয়া খানের একটা কথা আছে, পড়ে দেখবেন, বলে দিয়ে গেছে 16 ডিসেম্বরে যখন পরাজিত নাকে খত দিয়ে কানে ধরে এই দেশ থেকে যখন বিতাড়িত হয়, তৎকালীন সরকার মানবিক ছিল বিদায়, তৎকালীন রাজনীতিবিদের মানবিক ছিল বিদায় 92,000 সৈন্যকে ফেরত পাঠিয়েছে। 1 টাকা ফেরত পাঠানো উচিত হয়নি। এবং এই দেশীয় দূষণদেরকেও 1 টাকা রাখা উচিত হয়, হয়তো পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। এটি ঘটে। তাই এখন বলে দিয়ে গেছিল, আমরা তো চলে আসলাম, কিন্তু আমরা যে 71-এ যে বীজ রেখে এসছি, বপন করে এসছি, ফল দিবে 50 বছর পর। তার মানে সোজা কথা বলি, যারা সন্তান যেগুলো দিয়ে গেছে, আজ সে ফল ভোগ করতেছি। স্বাধীন দেশ যদি না হতো, আমার সুদক্ষ গৌরবের সশস্ত্র বাহিনী হতো না, পণ্ডিত ব্যক্তির জন্ম হইতো না, জজ ব্যারিস্টার এরকম বাজার হইতো না, রাষ্ট্রকে নিয়ে সিনেমা খেলার
সুযোগ থাকতো না, ওদের গোলামি করতে হইতো, নেংটি পরে ঘুরতে হইতো। তাই প্রিয় বন্ধুজন, অত্যন্ত কষ্ট, জনগণের কষ্ট, নিজের কষ্ট, কর্মহীন, অর্থ নেই, চিকিৎসায় পাওয়া যাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, অন্যদিকে চলছে রাষ্ট্রবিরোধী চক্রান্ত। তার থেকে রক্ষা পেতে হলে বাংলার স্বাধীনতার পক্ষের মানুষ অবশ্যই জাগতে হবে। কেন বাংলাদেশে পাকিস্তানি পাইক্কাদের আনাগোনা? কেন ফ্রি ভিসা? অবিলম্বে ফ্রি ভিসা বন্ধ হোক। তাদের প্লেন কেন এখানে আসবে? সামরিক প্লেন, আমেরিকানদের সামরিক প্লেন কেন আসবে? এটি তো স্বাধীন সার্বভৌম, কারো বাপদাদার জমিন তো নয়। তাই জনগণ বলছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আর শুধু কেঁদে কেঁদে বলছে, স্বাধীন সার্বভৌম আমার বাংলাদেশকে আত্মহত্যা করেছে।